বুকে পাথর চাপা কষ্ট নিয়ে এবার মেঘা এবং আয়ুষের এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে উপস্থিত হলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা তৈরি হতে থাকে এবং বলতে থাকে যে আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা মাত্র, তার পরবর্তীতে আয়ুষ্মান গাঙ্গুলি তোমার এবং তোমার গোটা পরিবারের জীবনটা যদি নরকে না পরিণত করে দিতে পেরেছি, তাহলে আমার নামও মেঘা ব্যানার্জি নয়। ঠিক সেই মুহূর্তে এই সমস্ত কথাবার্তা যখন কিনা আড়ি পেতে কুসুম শুনে ফেলে এবং কুসুম যখন বলতে থাকে যে এই সমস্ত কী অলক্ষণী কথাবার্তা মেঘা ম্যাডাম বলছে, সে নতুন জীবনে পা রাখতে চলেছে এবং তার আগেই সে এই অলক্ষণী কথাবার্তাগুলো বলছে, সে গাঙ্গুলি পরিবারকে শেষ করে দিবে। কিন্তু এই সমস্ত কিছু কেন বলছে সে? তার সঙ্গে গাঙ্গুলি পরিবারে কী এমন শত্রুতা, সেটা তো আমি বুঝতে পারছি না। না, আমাকে এই রহস্যের জড় অবধি পৌঁছতে হবে, যে করেই হোক না কেন। মেঘা ম্যাডামের যদি এই বিয়ে করার পেছনে কোনো রকম কোনো বদ উদ্দেশ্য থেকে থাকে, তাহলে সেটা রহস্য উদ্ঘাটন করে আমাকে যে করেই হোক না কেন এই অঘটন ঘটার আগেই আমাকে ঠেকাতেই হবে। কিন্তু তার জন্য আমাকে সেই প্রথম থেকে সমস্ত কিছু শুরু করতে হবে। অন্যদিকে হঠাৎ করেই যখন কিনা কুসুমের কাছে রাতুলের ফোন আসে এবং কুসুমকে যখন কিনা রাতুল বলতে থাকে যে কুসুম, তুমি নিশ্চয়ই আমার ফোন নাম্বার দেখেই চিনতে পেরেছো যে আমি কে, আমি রাতুল তোমার আরকে পরিচয় দিলাম এবং তার পাশাপাশি আমি চাই যে তুমি যত শীঘ্রই সম্ভব আমার সঙ্গে যে করেই হোক না কেন সমস্ত লোকেদের চোখকে ফাঁকি দিয়ে হলো একবার দেখা করো অন্তত, কারণ তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। এমনটাও হতে পারে যে আমার এই কথার উপরে বেস করে আয়ুষের গোটা ভবিষ্যৎটা নির্ধারণ হতে পারে। ঠিক সেই মুহূর্তে এই সমস্ত কথার আন্দাজ করা মাত্রই যখন কিনা কুসুম বলতে থাকে যে রাতুল সাহেব, আপনি যেখানে থাকুন না কেন, আপনি আমাকে শুধু অ্যাড্রেসটা দিন, আমি আসার ব্যবস্থা করছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সন্ধ্যের দিকে হঠাৎ করে আয়ুষের এঙ্গেজমেন্টের অনুষ্ঠানের ব্যস্ততার মধ্যে লেগে পড়ে কুসুম। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে রাতুল সাহেব, আজ তো কোনো মতেই হচ্ছে না আমার আশাটা, কিন্তু আমি কাল যে করেই হোক না কেন আপনার সঙ্গে একবার দেখা করব। এবং আপনি আমাকে একটা কথা বলুন তো, ছোটো সাহেবের যে এঙ্গেজমেন্ট হতে চলেছে মেঘা ম্যাডামের সঙ্গে, সেই সমস্ত কিছু নিয়ে কথা। ঠিক সেই সময় রাতুল বলতে থাকে যে দেখো কুসুম, এই সমস্ত কথাবার্তা খুব কনফিডেন্সিয়াল এবং এখন যদি আমি ফোনে সমস্ত কথাবার্তা বলে, তাহলে যে কোনো সময় যে কেউ কান অবধি পৌঁছে গেলে আমি হয়তো বা এই প্রমাণগুলো তোমার হাতে দিতে পারবো না, এবং সেটা আমি কোনো মতেই চাই না। আমি তোমাকে বলছি যে করেই হোক না কেন, আজ না হোক কাল অন্তত তুমি আমার সঙ্গে একবার দেখা করো। কিন্তু একটা কথা মাথায় রাখবে, বাড়িতে কেউ যাতে না জানতে পারে এই জিনিসটা। অন্যদিকে যখন কিনা মেঘা নিচে নেমে আসে এবং আয়ুষ এবং মেঘার এঙ্গেজমেন্টের সময় যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে নিশ্চয়ই কুসুম তোমার খুব বেশি কষ্ট হচ্ছে, তা তোমার প্রিয় মানুষ, তোমার প্রিয় বন্ধুটা আজকে অফিসিয়ালি অন্য কারো হতে চলেছে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে বাড়ি আমার কেন খারাপ লাগতে যাবে? হ্যাঁ, ছোটো সাহেব আমার খুব ভালো বন্ধু ছিল এবং চিরকাল সেরকমই থাকবে, কিন্তু মেঘা ম্যাডাম হলো গিয়ে এখন তার জীবনসঙ্গিনী হতে চলেছে, তাহলে সেটাতে আমার খারাপ লাগার কী আছে বলুন তো? অন্যদিকে দীপালি বলতে থাকে যে তুই সমস্ত লোকেদের চোখকে এড়িয়ে দিতে গেলেও আমাকে কোনো মতে এড়াতে পারবি না, কারণ আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তোর যে কতটা কষ্ট হচ্ছে এই সমস্ত আয়োজন করতে গিয়ে, যে কিনা নিজের বুকে চাপা কষ্ট রেখে রীতিমতো নিজেরই স্বামীকে অন্যের হাতে তুলে দিতে পারে, সেই মেয়ের ধারা সব কিছু সম্ভব, তাই না রে কুসুম? তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।